হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনও আমায় সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি করে ফেলো। আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে। আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য। চলো বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি। আজকের ঘটনাটি একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি লিখেছে দাদাভাই মুর্শিদাবাদ থেকে। নাম বলা নিষিদ্ধ। চলো দাদাভাইয়ের ভাষায় শোনাই। গ্রামের নির্জন পরিবেশে একটি পুরনো বেলগাছ ছিল, আর সেই বেলগাছকে ঘিরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। আজ আমি আপনাদের শোনাব আমার নিজের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা, যে ঘটনাটি আজও মনে পড়লে গা শিউরে ওঠে। ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের। তখন আমার মামাতো বোন ঝুম্পার বয়স ছিল মাত্র ৬-৭ বছর। আমরা তখন আমাদের মামাদের বাড়ির ঠিক পাশেই একটি জায়গা কিনে নতুন বাড়ি তৈরি করি। এলাকাটি ছিল একেবারেই গ্রাম্য পরিবেশে ঘেরা। চারপাশে বাঁশ গাছ, আম, আমড়া, নিমসহ নানা রকম গাছপালা। আমাদের বাড়ির মেন গেট বা পাঁচিলের একেবারে পাশেই ছিল একটি বড় ও খুব পুরনো বেলগাছ। স্থানীয় মানুষদের মুখে প্রায়ই শোনা যেত ওই বেলগাছে নাকি একটি জিন থাকে। একদিন বিকেলের দিকে খেলতে খেলতে ঝুম্পা হঠাৎ ওই বেলগাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেদিনের পর থেকেই তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। যে ঝুম্পা সারাক্ষণ দৌড়াদৌড়ি করত, হাসত, কথা বলতো, সে হঠাৎ করে চুপচাপ হয়ে যায়। কারো সঙ্গে ঠিকমতো কথা বলে না, খেলাধুলাও একেবারে বন্ধ করে দেয়। একদিন হঠাৎ সে আমার মামিকে অর্থাৎ তার মাকে ডেকে বলে, মা, আমাকে কেউ মিষ্টি দেখাচ্ছে। ঝুম্পা জানায় সে দেখতে পাচ্ছে একজন মানুষ মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে, কিন্তু আশেপাশে থাকা কেউই সেখানে কাউকে দেখতে পায়নি। ঝুম্পা ধীরে ধীরে সেই অদৃশ্য মানুষের পিছু পিছু এগোতে থাকে এবং এক সময় গিয়ে দাঁড়ায় সেই বেলগাছের গোড়ায়। এই দৃশ্য দেখে পরিবারের সবাই ভয়ে কেঁপে ওঠে। পরিস্থিতি বুঝে মামা মামি দ্রুত একজন কবিরাজ ডেকে আনেন। কবিরাজ এসে ঝুম্পাকে দেখেই জানান ওই বেলগাছে থাকা একটি জিন ঝুম্পার ওপর আসর করেছে এবং একমাত্র ঝুম্পাই তাকে দেখতে পাচ্ছে। কবিরাজ ঝাড়ফুঁক করে ঝুম্পার চিকিৎসা করেন এবং তাকে একটি তাবিজ দেন। তিনি কঠোরভাবে বলে দেন, এই তাবিজ কোনো অবস্থাতেই খোলা বা ফেলা যাবে না। তাবিজ পড়ার পর ধীরে ধীরে ঝুম্পা স্বাভাবিক হয়ে ওঠে। সে আবার আগের মতো কথা বলতে ও খেলাধুলা করতে শুরু করে। সময় গড়াতে গড়াতে সবাই যেন ঘটনাটি ভুলেই যায়। বছর কেটে যায়। ঝুম্পার বয়স যখন প্রায় 14 বছর, তখন মামা মামির মনে হয় এতদিন হয়ে গেছে, এখন আর তাবিজের প্রয়োজন নেই। তাবিজটিও তখন অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাই তারা সেটি খুলে ফেলে দেন। কিন্তু তাবিজ ফেলার কিছুদিনের মধ্যেই আবার ভয়ঙ্কর ঘটনা ঘটে। একদিন সন্ধ্যার সময় ঝুম্পা হঠাৎ চিৎকার করতে শুরু করে। কান্নার মধ্যে সে বলতে থাকে, আমার খুব কষ্ট হচ্ছে, মা আমাকে ওই বেলগাছের কাছে ডাকছে। পরিবার তখনই বুঝে যায় তাবিজ খোলার ফলেই সেই জিনটি আবার ফিরে এসেছে। আবারও সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ এসে রাগের সাথেই বলেন তিনি আগেই তাবিজ না খুলতে নিষেধ করেছিলেন। কবিরাজ জানান ওই জিনটি খুব জেদি। ছোটবেলা থেকেই সে ঝুম্পার সঙ্গে মিশেছে, তাই তাকে সহজে ছাড়তে চাইছে না। তিনি আবার ঝাড়ফুঁক করেন এবং ঝুম্পাকে একটি নতুন তাবিজ দেন। সঙ্গে কড়া নির্দেশ, তাবিজ পুরনো হলে অবশ্যই তার কাছেই এসে বদলে নিতে হবে। বর্তমানে ঝুম্পার বিয়ে হয়েছে প্রায় 10 বছর। তার 2-3টি সন্তান রয়েছে। বর্তমান বয়স প্রায় 30 বছর। তাবিজটি সবসময় সাথে রাখার কারণে সে এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে। বন্ধুরা, আজকের এই ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সত্যি ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন, না হলে আমার ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন। saktipadaa1@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি।
আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।